ভারত মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পারদ এখন উচ্চ সীমায়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এর মাঝে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করতে নয়াদিল্লিকে সরাসরি আলটিমেটাম দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন আগামী 15 মার্চের মধ্যে ভারতীয় সকল সৈন্যদের মালদ্বীপ ছেড়ে যেতে হবে। মালদ্বীপে 2018 এর নির্বাচনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ। আপাদমস্তকে তিনি একজন ভারতপন্থী রাজনীতিবিদ ছিলেন। সে সময় মালদ্বীপের সকল কূটনৈতিক সিদ্ধান্তের বেশ বড় রকমের প্রভাবক ছিল ভারত। তবে গত বছরের নভেম্বরে মালদ্বীপের নির্বাচনের পর ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু। বর্তমানে এই রাষ্ট্রপ্রধান চীনের রাজনীতি দ্বারা প্রভাবিত এবং তিনি চীনপন্থী এমনটাই জানেন সবাই। ক্ষমতায় আসার পর তিনি প্রথম রাষ্ট্রীয় সফরও করেছেন চীনে। চীন থেকে 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে ভারতের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর 88 জন সদস্য রয়েছেন। 2 মাস আগে প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা দিয়েছিলেন যে মালদ্বীপে কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি কিংবা কোনো বিদেশি সৈন্য থাকতে পারবে না। নির্বাচনে মুইজ্জুর জয়ের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে তার ভারত বিরোধী অবস্থান। ভারতীয় সৈন্যদের দেশ ছাড়া করার বিষয়টি ছিল তার নির্বাচনী অঙ্গীকার। ইতিমধ্যেই সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য একটি উচ্চ স্তরের কোর গ্রুপ গঠন করেছে ভারত ও মালদ্বীপ। রবিবার 14 জানুয়ারি সকালে মালদ্বীপের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে এই গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভ্রমণের ছবি সম্পর্কিত মালদ্বীপের 3 প্রধানমন্ত্রীর বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন চরম সীমানায় অবস্থান করছে। ভারত যদি মালদ্বীপের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু। চীন থেকে দেশে ফিরে সাংবাদিকদের সাথে এক আলোচনায় তিনি বলেছেন তাদের দেশ ছোট হলেও হুমকি দেওয়ার অনুমতি কোনো দেশকে দেয়া হয়নি। তাছাড়া মালদ্বীপ কারো বাড়ির উঠান নয় বলে তিনি জানান মালদ্বীপ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এদিকে মালদ্বীপকে 130 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন। এই অর্থের সিংহভাগই মালের রাস্তা পুনর্নির্মাণে ব্যয় করা হবে। তাছাড়া চীন সফরে গিয়ে মালদ্বীপে আরও বেশি বিনিয়োগ ও চীনা পর্যটক পাঠাতে বেইজিংয়ের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুইজ্জু। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।